স্বাগত জানাই আরও একবার তোমাদের আপনাদের প্রিয় ওয়াইজ নিনজাস চ্যানেলে। আমি বিদ্যুৎ লেখা। চ্যানেলে আগের ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে পথের দাবি গল্পের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে লেখক পরিচিতি, পূর্বসূত্র, বিষয়বস্তু, সারসংক্ষেপ, প্রচুর এমসিকিউ এই সবগুলো দেওয়া হয়েছে। আরও দেওয়া হয়েছে অতি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক এবং রচনাধর্মী প্রশ্নোত্তর। এই সবগুলোই আগের ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো দেখে নেবে। যারা দেখোনি আগের ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব, দেখে নিয়ে এই পাঠকেন্দ্রিক তোমার প্রস্তুতি একদম পাকা করে নিও। গল্পের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মনে রাখার মতো করে উপস্থাপন করেছি, যাতে পরীক্ষার প্রস্তুতি একদম পাকা হয়ে যায় তোমাদের। আজকের ভিডিওতে থাকছে পথের দাবি গল্প থেকে গুরুত্বপূর্ণ চরিত্র হিসাবে আলোচনা করছি এই গল্পের অন্যতম বিশেষ চরিত্র অপূর্বর চরিত্র বৈশিষ্ট্য সম্পর্কে। সুতরাং ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। যারা ওয়াইজ নিনজাস চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই ভিডিওর মাধ্যমে ওয়াইজ নিনজাস চ্যানেলের সঙ্গে নতুন পরিচিত হচ্ছেন যারা, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গ বোর্ডের নবম দশম শ্রেণীর পাঠ্য বাংলা বিষয়ে আরও এমন শিক্ষামূলক ভিডিওর জন্য। চলো ওয়াইজ নিনজাস শুরু করি আজকের পড়াশোনা। প্রশ্নটা যদি এরকম দেওয়া হয়, মূল উদ্দেশ্য অপূর্বর চরিত্র বিশ্লেষণ লেখা। পথের দাবি রচনাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তরে লিখবে, প্রথমেই বলে দিয়েছি লেখক সম্পর্কে লেখার আগে তার যে সাহিত্যিক নাম বা উপাধি এইগুলো যোগ করে দেবে, তাহলে উত্তরটা পরীক্ষকের চোখে স্বয়ংসম্পূর্ণ মনে হয়। শুরু করবে এইভাবে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি পাঠ্যাংশে অপূর্ব একজন সৎ, সংবেদনশীল, আদর্শবাদী ও শিক্ষিত তরুণ। চাকরির সন্ধানে সে বর্মায় আসে। তার চরিত্রের মধ্যে দিয়ে তৎকালীন শিক্ষিত বাঙালি যুব সমাজের চিন্তা, অনুভূতি ও জাগরণ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। অপূর্ব একজন দেশপ্রেমিক তরুণ। অপূর্ব পরাধীন ভারতের এক চিন্তাশীল দেশপ্রেমিক। বিপ্লবী সব্যসাচীর প্রতি তার গভীর শ্রদ্ধা ও আকর্ষণ ছিল। প্রথমে গিরিশ মহাপাত্রকে দেখে সে হাসি চাপতে না পারলেও পরে যখন সন্দেহ করে যে গিরিশই আসলে সব্যসাচী, তখন তার মনে অগাধ শ্রদ্ধা জেগে ওঠে। পুলিশের কড়া নজরদারির মধ্যেও সব্যসাচীর ধরা না পড়া অপূর্বর মনে আনন্দ জাগায় আর কি। সে বিশ্বাস করে দেশপ্রেমিক অপরিচিতই আত্মীয় স্বজনের চেয়ে আপন। পরাধীনতার যন্ত্রণা তার মনকে কষ্ট দেয় এবং স্বাধীনতার স্বপ্ন তাকে উজ্জীবিত করে। অপূর্ব গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল। অপূর্বর মধ্যে রাজদ্রোহিতার সাহস না থাকলেও বিপ্লবীদের প্রতি তার শ্রদ্ধা অগাধ। একই সঙ্গে সে গুরুজনদের প্রতিও যথাযোগ্য সম্মান প্রদর্শন করে। তার পিতার বন্ধু ও ইংরেজ কর্মচারী নিমাইবাবু তার প্রতিও সে শ্রদ্ধাশীল ছিল। তার পিতার বন্ধু ও ইংরেজ কর্মচারী নিমাইবাবুর প্রতিও সে শ্রদ্ধাশীল ছিল। সামাজিক সৌজন্যবোধ। অপূর্ব একজন পরিবারমুখী ও ভদ্র স্বভাবের মানুষ। রেঙ্গুনে থাকাকালীন তার সহকর্মী তলওয়ারকারের স্ত্রী অনুরোধ করেছিলেন অপূর্বর বাড়ির লোক না আসা পর্যন্ত তিনি নিজ হাতে তার জলযোগের ব্যবস্থা করবেন। অপূর্ব সানন্দে সেই অনুরোধ মেনে নিয়েছিল। এতে তার নম্রতা ও সামাজিক সৌজন্যের পরিচয় মেলে। সব মিলিয়ে যখন অপূর্ব সম্পর্কে বলতে হবে, উপসংহারে এভাবে বলবে, সব মিলিয়ে অপূর্ব এমন এক তরুণ চরিত্র যার মধ্যে তৎকালীন শিক্ষিত বাঙালি যুব সমাজের জাগরণ, চিন্তাশীলতা, নৈতিকতা ও দেশপ্রেম একত্রে প্রতিফলিত হয়েছে। তার চরিত্রে আত্মপরিচয়ের খোঁজ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা ধরা পড়ে। ফলে অপূর্বর চরিত্র ভারতীয় তরুণ প্রজন্মের প্রতীক হয়ে উঠেছে। তাহলে আজ এতটুকুই। ভিডিও থেকে নোট করে নাও, বারবার শোনো, বোঝো, পড়ে বারবার লিখে অভ্যাস করো। ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে বড় হতে সহায়তা করো। হ্যাঁ,
আর অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু মতামত জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে পথের দাবি গল্পের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র গিরিশ মহাপাত্রের চরিত্র বৈশিষ্ট্য বিশ্লেষণ নিয়ে। কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের। ভালো থেকো, ভালো থাকুন সবাই।